আবু সুফিয়ানের পরবর্তী বংশধর মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা। মুআবিয়ার পরবর্তী বংশধরের মধ্যে আছে ওমর ইবনে আব্দুল আজিজ। মুআবিয়ার পরবর্তী বংশধরেরাই হচ্ছে উমাইয়া খলিফা। আর উমাইয়া খেলাফতের আমলে ওইদিকে স্পেন, এইদিকে ভারত, মধ্যে এশিয়া বুখারা, সামারকান্দ, ওইদিকে আফ্রিকাতে মিশর পার হয়ে আলজেরিয়া, তিউনিসিয়া, মরক্কো পর্যন্ত আজ যতদূর পর্যন্ত মুসলমানদের আছে সব উমাইয়ারা বিজয় করেছে। বিশ্বের নেতা উমাইয়ারা হচ্ছে বিশ্বের নেতা। কেন? সত্যবাদিতা, ন্যায়পরায়ণতা ছিল জন্মগত, বাই বর্ন, বাই ডিফল্ট। আর পরে যুক্ত হয়ে গেছে তাওহীদ, তখন বিশ্বের নেতা হয়ে গেছে। আর আমরা মুসলমানেরা বাহ্যিক ইসলামকে ধরে নিয়েছি, যে সালাত, সিয়াম, হজ, যাকাত। বাহ্যিক ইসলাম তো 13 বছর পর এসেছে। মক্কার 13 বছর অতিক্রম করার পর মদিনায় সালাত ফরজ হয়েছে, মদিনায় যাকাত ফরজ হয়েছে, মদিনায় হজ ফরজ হয়েছে, মদিনায় সিয়াম ফরজ হয়েছে। 13 বছর আল্লাহ নবী করলো কি? ওই 13 বছর যেটা শিখিয়েছে ওটাই মুসলমানদের নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13 বছর মক্কায় যেটা শিখিয়েছে আজকের মুসলমানদের ওটা নাই। মদিনায় যে বাহ্যিক হুকুম আহকাম গুলো দিয়েছে এগুলো বাহ্যিক ধরে রেখে মুসলমানেরা নিজেকে ধোকা দিচ্ছে, আল্লাহকে ধোকা দিচ্ছে, মানুষকে ধোকা দিচ্ছে। দেখাচ্ছে আমি নামাজি, আমি ওমরাকারী, আমি দানবীর, আমার মুখে দাড়ি আছে, মাথায় টুপি আছে। ওসি, এসিল্যান্ড, এসপি, মন্ত্রী, মিনিস্টার, ডিসি, সাব রেজিস্ট্রার সব হাজি, নামাজি, দাড়িওয়ালা, আল্লাহওয়ালা, তাহাজ্জুদ গুজার, কিন্তু ওই পদে যখন বসতে তখন ঘুষখোর। কথা বলেন না যে ঈমান ঢোকেনি। মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কার 13 বছরের শিক্ষা কালবে ঢোকেনি। লাম্মা ইয়াদখুলুল ঈমানু ফি কুলুবিহিম, সব মুনাফিক, সব মুনাফিক। বাহ্যিক আমল ঠিক আছে কিন্তু অন্তরে ঈমান ঢোকেনি। ইজা হাদ্দাসা কাযাবা, যখন কথা বলে মিথ্যা বলে। ওয়াইজা ওয়াদা আখলাফা, যখন ওয়াদা করে ভঙ্গ করে। ওয়াইজা তুমিনা খানা, যে দায়িত্ব দেওয়া হয়েছে দায়িত্বের সাথে খেয়ানত করে। সব মুনাফিক। তাহলে জন্মগত বৈশিষ্ট্যই গোলামি, নেতা কেমনে হবে? বিজয় কেমনে হবে? বৈশিষ্ট্যই গোলামি, বিজয় সম্ভব নয়। বিজয় পাওয়ার জন্য গায়েবের কার্যকরণের সূত্রের পূর্ব শর্ত পূরণ করতে হবে। পূর্ব শর্তের 1 নম্বর শর্ত ঈমান বিল গায়বে ইয়াকিন লাগবে। 2 নম্বর শর্ত ন্যায় পরায়ণতা, সত্যবাদিতায় শতভাগ উত্তীর্ণ হতে হবে। যে কোনো একটা প্রজন্ম, 50 মানুষও যদি হয়, 7 জন মানুষও যদি হয়, আসহাবে কাহফের মতো 7 জন মানুষ, 10 জন মানুষ যাদের ঈমান বিল গায়বে ইয়াকিন আছে, সত্যবাদিতা, ন্যায় পরায়ণতা শতভাগ উত্তীর্ণ আছে, ধৈর্যে শতভাগ উত্তীর্ণ আছে, এদের উপর আল্লাহর পক্ষ থেকে সাহায্য অবতীর্ণ হবে। বিজয় এদের পদচুম্বন করবে, দুনিয়া এদের পায়ে এসে চুমা দিবে। কেন? এটাই গায়েবের সূত্র এভাবে নির্ধারণ করা আছে। দুনিয়ার সূত্র দিয়ে মুসলমানদের বিজয় সম্ভব নয়, গায়েবের সূত্রে বিজয় অর্জন করতে হবে। গায়েবের সূত্রে নেতা হিসেবে টিকতে হবে, যে আল্লাহর সূত্রে তুমি নেতা কিনা, আল্লাহর লজিকে তুমি নেতা কিনা। তো আল্লাহর লজিকে তুমি নেতা কখন? যখন তুমি শতভাগ সত্যবাদী, শতভাগ ন্যায়পরায়ণ, শতভাগ আমানতদার, ধৈর্যশীল, তখন আল্লাহর গায়েবের সূত্র অনুযায়ী তুমি নেতৃত্বের পরীক্ষায় পাশ করে গেছো। এবার তুমি নেতা, এবার গোলামি থেকে মুক্তি পেয়ে যাবে। আর ইহুদি খ্রিস্টানেরা ডেমোক্রেসি, গণতন্ত্র আর সুদ, এই দুইটা জিনিসকে মুসলমানদের মধ্যে চাপিয়ে রেখেছে শুধু এই কারণে যেন মুসলমানেরা জীবনে কোনোদিন সত্য বলা আর শিখতেই না পারে। সত্য বলার, ন্যায় করা, দুর্নীতি মুক্ত থাকা, এটা যেন শিখতেই না পারে। এই জন্য দেওয়া আছে গণতন্ত্র, এই জন্য দেওয়া আছে সুদ। শিখতেই পারবে না। কেন? এমন সিস্টেম, যেই সিস্টেমে এক দল আর এক দলের বিরুদ্ধে তো বলবে, একই দলের একই আসনের 10 জন মনোনয়ন প্রার্থী একজন আর একজনের নামে মিথ্যা বলবে। কালচার মিথ্যা এবং দুর্নীতি, গণতন্ত্রের কালচার মিথ্যা এবং দুর্নীতি। ফলত গায়েবের লজিকে নেতৃত্বের খাতা থেকে আগেই নাম কাটা গেছে। নেতা নয় এরা সব গোলাম। এই গোলাম মন্ত্রী, গোলাম এমপি, গোলাম মিনিস্টার যে শুরুই করেছে রাজনৈতিক যাত্রা, শুরুই করেছে মিথ্যা দিয়ে, এ যখন এবার দেশের প্রধানমন্ত্রী হবে, আমেরিকা ওকে টাকা দিয়ে কিনে নেবে, ভারত ওকে টাকা দিয়ে কিনে নেবে। এই জন্য গণতন্ত্র টিকিয়ে রাখা আছে, যাতে মিথ্যা বলা শিখে। এদের শিখাও কেমনে মিথ্যা বলতে হয়, কেমনে দুর্নীতি করতে হয়। সত্যবাদী, আমানতদার, ন্যায়পরায়ণ মুসলমান একটাও যেন বাকি না থাকে। আর আরেকটা কি? আরেকটা হচ্ছে সুদ। যত মা বোন কিস্তিতে সুদ নিয়েছে, কয়জন সত্যবাদী বের করেন? সন্তানকে বন্ধু মিথ্যা শিখিয়েছে, বলো যে আজকে বাসায় নেন। তাহলে গায়েবের সূত্র অনুযায়ী নেতৃত্বের খাতা থেকে নাম কাটা গেছে, গোলাম জন্ম হচ্ছে। এরা এখন গণতন্ত্রে নির্বাচন করে প্রধানমন্ত্রী হয়ে যাক না কেন, গোলাম। কেন? শুরুটা হয়েছে দুর্নীতির উপর, মিথ্যার উপর। সম্মানিত উপস্থিতি, তাহলে মুসলমানদের মুক্তির রাস্তা কোথায়? মুসলমানদের মুক্তির রাস্তা ঈমান বিল গায়বে ইয়াকিন। মুসলমানদের মুক্তির রাস্তা নবীদের স্বভাব চরিত্র, যেটা নবীদের জন্মগত স্বভাব চরিত্র।
নবীদের জন্মগত স্বভাব চরিত্র সত্যবাদিতা, ন্যায়পরায়ণতা, আমানতদারিতা, ধৈর্য, এটা হলো নেতৃত্বের গুণ। এই জন্য আল্লামা ইকবাল বলেছেন, সাবাক ফিরসে পর সাদাকাত কা, শুজাআত কা, আদালত কা, লিয়া জায়েগা তুঝসে কাম, দুনিয়া কি ইমামত কা। মুসলমানেরা তোমরা সত্য বলা শিখো, ন্যায়পরায়ণতা শিখো, সাহসিকতা শিখো। এগুলো যদি তোমরা নতুন করে শিখতে পারো তাহলে শুধু বাংলাদেশের নেতা হবে না, সারা পৃথিবীর নেতা হয়ে যাবা। কোরআনের মধ্যে কিন্তু খালি বাংলাদেশের নেতা হওয়ার সিক্রেট রেসিপি দেওয়া নাই, কোরআনের মধ্যে সারা পৃথিবীর নেতা হওয়ার দেওয়া আছে। ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহ ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ তার নূর ইসলামকে সারা পৃথিবীতে বাস্তবায়ন করে ছাড়বেন। কাফেররা যতই অপছন্দ করুক, ইসলাম সারা পৃথিবীতে বিজয়ী হবেই, কিন্তু যাদের হাত দিয়ে বিজয়ী হবে প্রজন্ম তো তৈরি হওয়া লাগবে, যারা গায়েবের সেই মদদ আসমান থেকে টেনে নিয়ে আসতে পারে। পয়েন্ট নাম্বার 3, গায়েবী মদদ আসমান থেকে টেনে নিয়ে আসার জন্য আমলে আমানু ওয়া আমিলুস সালিহাত, আমানু ওয়া আমিলুস সালিহাত, আমানু ওয়া আমিলুস সালিহাতে কোরআন পরিপূর্ণ আছে। ঈমান আনো, সৎ কাজ করো, ঈমান আনো, সৎ আমল করো, ঈমান আনো, সৎ আমল করো, মানে ঈমান বিল গায়বে ইয়াকিন। এবার সৎ আমল দিয়ে গায়েবের সাহায্য দুনিয়াতে টেনে নিয়ে আসবে। যত আমল আমরা করি, এই যে সালাত, সিয়াম, হজ, যাকাত, এগুলো সব গায়েবী মদদ দুনিয়াতে টেনে নিয়ে আসার মাধ্যম। আর সবচেয়ে শক্তিশালী পাওয়ারফুল মাধ্যম হচ্ছে দুইটা, যা আসমান থেকে সাহায্য দুনিয়াতে টেনে নিয়ে আসবে। সবচেয়ে পাওয়ারফুল একটা রাতের সালাত আর একটা জিকির। এই দুইটার চেয়ে পাওয়ারফুল আর কোনো টেকনোলজি নাই যা আসমান থেকে সাহায্যকে টেনে দুনিয়াতে নামিয়ে আনতে পারে। একটা রাতের সালাত, একটা জিকির। এই শর্তগুলো সাহাবীরা পূরণ করত। মানে গায়েবের লজিকে আল্লাহর সাহায্য পাওয়ার শর্ত আল্লাহর নবী পূরণ করত। বদরে তো আর এমনি ফেরেশতা অবতীর্ণ হয়নি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে সালাত এত লম্বা বদরের আগের রাতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা পর্যন্ত ক্লান্ত হয়ে গেছে যে আল্লাহর নবী যথেষ্ট হয়েছে, আর এত লম্বা সালাত আদায় করতে হবে না, আল্লাহ আপনার কথা শুনছে ইনশাআল্লাহ। কেন সালাত আসমানের সাহায্যকে দুনিয়াতে টেনে নিয়ে আসতে পারে, বলেন আল্লাহু আকবার। তো আসমানের সাহায্য দুনিয়াতে টেনে আনার পূর্ব শর্ত নবীরা পূর্ণ করেছে, সাহাবীরা পূর্ণ করেছে। যে প্রজন্ম পূর্ণ করবে ওই প্রজন্মের উপর আল্লাহর সাহায্য নেমে আসবে। রাতের সালাতে 5 ওয়াক্ত সালাতের পাশাপাশি রাতের সালাতে পাবন্দ হবে এরকম একটা প্রজন্ম যে রাতের সালাত আদায় করে, সকাল সন্ধ্যার জিকির করে, বুকরাতা ওয়া আসিলা। জিকির কেন পাওয়ারফুল? কেন আওয়াজ সবচেয়ে পাওয়ারফুল। আওয়াজ কিভাবে সবচেয়ে পাওয়ারফুল? এটা গায়েব, এটা গায়েবের জ্ঞান আপনাদের দিচ্ছি, আল্লাহ কোরআনে দিয়েছে, আমি সেখান থেকে আপনাদের বলতেছি এটা গায়েব। গায়েবে আওয়াজ সবচেয়ে পাওয়ারফুল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান জমিন এবং সবকিছু সৃষ্টি করেছেন আওয়াজ দিয়ে, কুন ফায়াকুন, হও হয়ে যাও, আওয়াজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান জমিন সবকিছু ধ্বংস করে দিবে ইসরাফিলের বাঁশির আওয়াজ দিয়ে, আওয়াজ দিয়ে। তথা এই আসমান, এই জমিন, এই সূর্য, এই চন্দ্র, এরা আওয়াজ রিসিভ করতে পারে। এরা ওইভাবে সেট আপ করা আছে, ওইভাবে ইনস্টল করা আছে, ওইভাবে ডেভেলপ করা আছে। যখন ইসরাফিলের বাঁশির আওয়াজ ঢুকবে তখন শোনা মাত্র ফেটে চৌচির হয়ে যাবে, আওয়াজে চৌচির হয়ে যাবে, আওয়াজে আসমান ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, আওয়াজে সারা পৃথিবীর পাহাড়গুলো আকাশে উঠতে থাকবে ইসরাফিলের বাঁশির আওয়াজ। আওয়াজ কেন সবচেয়ে পাওয়ারফুল? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরজ। আসমান জমিন এবং তার মধ্যে যা কিছু আছে, জীব জন্তু, জড় পদার্থ, কীট পতঙ্গ, পশু পাখি প্রাণী, এই টিস্যু, এই বোতল, এই মাইক, এই জামা, এই কাপড়, এই মাটি, এই মোবাইল, সব 24 ঘন্টা আল্লাহ তাসবিহ পাঠ করতেছে, বলেন আল্লাহু আকবার। তাহলে প্রত্যেকটা জিনিস থেকে আওয়াজ বের হচ্ছে, এটা গায়েব। এটার উপর ইয়াকিন লাগে যে প্রত্যেকটা জিনিস আওয়াজ বের করতেছে, এটার উপর ইয়াকিন মানে আপনার বিজয় নিশ্চিত। এই প্রত্যেকটা জিনিস আওয়াজ বের করতে, সেটা কি তাসবিহ। এই আওয়াজ আমি শুনতে পাই না কেন? ওই যে পিঁপড়ার পায়ের হাঁটা যেমন আপনি শুনতে পান না, কবরের আযাব যেমন আপনি শুনতে পান না, তাহলে এই আওয়াজ কে শুনতে পায়? একজন নবীকে আল্লাহ দিয়েছিল, ওমা উতিতু মিনাল ইলমি ইল্লা কালিলা। যদিও আল্লাহ জ্ঞান দিয়েছে অনেক অল্প, তারপর সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ এতটুকু দিয়েছিলেন যে সুলাইমান আলাইহিস সালাম পিঁপড়ার কথা বুঝতেন, পিঁপড়া কি তাসবিহ পাঠ করছে এটা বুঝতেন, পাখি কি তাসবিহ পাঠ করছে এটা বুঝতেন, কি বললে পাখি বুঝবে এটা বুঝতেন। আওয়াজ সবচেয়ে পাওয়ারফুল, এজন্য জিকির সবচেয়ে পাওয়ারফুল। একটা আওয়াজ হারিয়ে যায় না, ঠিক যেভাবে এখান থেকে উড়ে আমেরিকা গিয়ে বাজতেছে মোবাইলের মাধ্যমে, এইভাবে থেকে যায় আলোর মধ্যে, কোনো আওয়াজ হারায় না। এগুলো মানুষ চাইলে আবার শুনতে পারবে। যদি মানুষ আলোর চেয়ে বেশি গতিতে, আজ থেকে 15 বছর আগে চলে যায়, আলোর চেয়ে বেশি গতিতে দিকে মোবাইল লাগায়, তাহলে 15 বছর আগে কি বলেছে এটা শুনতে পাবে, 15 বছর আগে কি করেছে এটা দেখতে পাবে। মানুষের কোনো কর্ম হারায় না, সবগুলো প্রভাব তৈরি করে, ফিডব্যাক নিয়ে ফেরত আসে। তো মানুষের কর্মের মধ্যে সবচেয়ে পাওয়ারফুল হচ্ছে আওয়াজ। জিকির, সকাল সন্ধ্যার জিকির, রাতের সালাত, সকাল সন্ধ্যার জিকির।
আসমানি সহযোগিতাকে, গায়েবী মদদকে দুনিয়াতে টেনে নিয়ে আসে।